একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় তার চাচাতো বোন উম্মে হানির বাড়িতে শুয়েছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম তাকে জাগালেন। তারপর তাকে নিয়ে হাতেমে কাবার নিকট নিয়ে গিয়ে শুইয়ে দিলেন। এমন সময় জমজম কূপের পানি দ্বারা তার বক্ষ বিদারণ করলেন, অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃৎপিণ্ড বের করে জমজম কূপের পানি দ্বারা তা ধৌত করলেন এবং সেই হৃৎপিণ্ড যথাযথ স্থানে পুনরায় স্থাপন করলেন। এমনটা করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা ও আল্লাহ তাআলার দিদার লাভ করার মতো শক্তি এবং আল্লাহর কালাম শুনে বরদাস্ত করার মতো ক্ষমতা তৈরি করা। অতঃপর বুরাক নামক একটি বস্তু আনা হলো। হাদিসের ভাষা অনুযায়ী বুরাক হলো একটি বেহেশতি প্রাণী, যার আকৃতি হলো ঘোড়ার চেয়ে একটু ছোট এবং গাধার চেয়ে একটু বড় এবং এটি অত্যন্ত গতিসম্পন্ন একটি বস্তু। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকের পিঠে সাওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন, তখন বুরাক নাড়াচাড়া করে কিছুটা অস্বীকৃতি প্রকাশ করলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বুরাককে বললেন, হে বুরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সাওয়ার হচ্ছে? আজ পর্যন্ত তার চেয়ে কোনো সম্মানিত ব্যক্তি তোমার পিঠে আরোহণ করেনি। উনি হলেন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে বুরাক লজ্জাবোধ করে মাথা নিচু করে দিলেন। লজ্জায় তার শরীর থেকে ঘাম ঝরঝর করে পড়ছিল। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে আরোহণ করে বাইতুল মুকাদ্দাসের দিকে যাত্রা শুরু করে দিলেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম তার সাথে ছিলেন। যাওয়ার সময় রাস্তার পাশে একটি বৃদ্ধার পাশ দিয়ে তিনি অতিক্রম করলেন। এমন সময় বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি সামনে চলুন, এর প্রতি ভ্রুক্ষেপ করবেন না। আর কিছুক্ষণ যাওয়ার পর আরো একটি বৃদ্ধার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখা হলো। সেই বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানালো, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়তে বললেন। আর কিছুক্ষণ অতিক্রম করার পর দেখলেন একদল লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি এদের সালামের জবাব দিন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালামের জবাব দিলেন। অতঃপর দলটি চলে যায়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হলো দুনিয়া। বৃদ্ধা বার্ধক্যের সীমানায় পৌঁছে গেছে, তার হায়াত আর বেশি দিন বাকি নেই। ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও, দুনিয়াও শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে। আর একজন বৃদ্ধাকে যে আপনি দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান ইবলিশ। তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা। আর তৃতীয়বার যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো, যারা আপনাকে সালাম দিল, এরা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আবারও পথ চলতে শুরু করে দিল। চলতে চলতে এক জায়গায় কয়েকজন লোকেদের পাশ দিয়ে গমন করলেন। তাদের হাতে বড় বড় তামার নখ ছিল, সেটা দিয়ে তারা তাদের চেহারাকে আঁচড়ে ক্ষতবিক্ষত করছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম জবাব দিল, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের পরনিন্দা ও গীবত করত, সর্বদা মানুষের দোষ চর্চায় নিয়োজিত থাকত, তাই তাদের এই অবস্থা। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যেতেই এক ব্যক্তিকে রক্তের সাগরে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথরের লোকমা বানিয়ে খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এই লোকটি কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, সে হলো আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের রক্তে উপার্জিত টাকা মেরে খেত, তাদের টাকায় দখল দিত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সামনের দিকে এগিয়ে চললেন। কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। আবার মুহূর্তের মধ্যেই তা আগের মতো হয়ে যাচ্ছে। আবার পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার সেটা আগের মতো হয়ে যাচ্ছে। এইভাবেই অনবরত তাদের কাজ চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা আর এদের এরকম অবস্থা কেন?
তখন জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, এরা হচ্ছে সেই সব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করত। অতঃপর কিছু দূর সামনে যেতেই তিনি একদল নারী পুরুষকে দেখতে পেলেন। তিনি দেখলেন তাদের সামনে একটা পাত্রে পাকানো গোস্ত রয়েছে, আরেকটা পাত্রে কাঁচা গোস্ত রয়েছে, কিন্তু সেই লোকগুলো পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা গোস্ত খাচ্ছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত নারী পুরুষ যাদের ঘরে হালাল স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্য নারী পুরুষদের সঙ্গে রাত কাটাতো। অতঃপর কিছু দূর আগাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তন্দুল রুটি বানানোর চুলা দেখতে পেল, যার মাঝে ধাউ ধাউ করে আগুন জ্বলছে। সেইখানে কিছু সংখ্যক নারী পুরুষ আগুনের মাঝে ঘোরপাক খাচ্ছে। সেইখান থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থান কামড়াচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলো, হে জিব্রাইল, এরা কারা? অতঃপর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা বেবিচারিণী নারী পুরুষ যারা বিয়ের আগেই জেনায় লিপ্ত হতো। অতঃপর কিছু দূর আগাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি বিশাল লাকড়ি জমা করছে এবং মাথায় ওঠাতে ব্যর্থ হয়ে তারা আরো কিছু লাকড়ি এনে বোঝাটাকে ভারী করছে, আবার মাথায় ওঠাতে ব্যর্থ হয়ে আরো কিছু লাকড়ি জমা করছে, আর এইভাবেই বোঝাটাকে ভারী করেই চলছে। অথচ তার উচিত ছিল যখন বোঝাটা ভারী হয়েছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া, কিন্তু সে বিপরীত কাজ করছে। এই কাজ দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, ব্যাপারটা কি? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, সে আপনার উম্মতের ওই সব ব্যক্তি যার ওপর মানুষের হক পাওনা রয়েছিল কিন্তু সে তা পালন করতে পারছিল না, অথচ দিন দিন সে ঋণের বোঝা ভারী করেই চলছিল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর আগিয়ে এক জায়গায় গিয়ে দেখলেন কিছু লোকের জিহ্বা কাঁচি দ্বারা কাটা হচ্ছে, আবার তা ঠিক হয়ে আগের মতোই হয়ে যাচ্ছে। অতঃপর আবার তা কাটা হচ্ছে, আবার সে আগের মতো হয়ে যাচ্ছে। এই অবস্থা ক্রমশ চলতেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, এরা হলো আপনার উম্মতের সেই সব লোক যারা মানুষকে উপদেশ দিত কিন্তু তারা নিজেরাই সেই উপদেশ অনুযায়ী কাজ করত না। এইভাবে অনেক ঘটনার মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেইখানে গিয়ে বোরাকটি একটি আংটার সাথে বাঁধলেন, যেখানে পূর্ববর্তী লোকেরা তাদের সওয়ারি বাঁধতেন। ওইদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের উপলক্ষে আল্লাহ তাআলা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আম্বিয়াগণকে জমা করে রেখেছিলেন, সাথে সাথে অনেক ফেরেশতাদেরকেও সেখানে এনেছিলেন। তখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আজান দিলেন এবং ইমামতির জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বাড়িয়ে দিলেন। ফলে তিনি সমস্ত নবী রাসূলগণদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করল। নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। তারা সবাই তাকে অভ্যর্থনা জানালো এবং তার প্রশংসা করেন। এরপর যখন তিনি মসজিদ থেকে বের হয়ে আসেন তখন তার সামনে 3টি পেয়ালা পেশ করা হলো। একটি ছিল পানির পেয়ালা, আরেকটি ছিল দুধের পেয়ালা ও আরেকটি ছিল শরাবের পেয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতকে অবলম্বন করেছেন। যদি আপনি শরাব গ্রহণ করতেন তবে আপনার উম্মত গোমরাহ হতো, আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পানিতে ডুবে মরত। অতঃপর জান্নাত হতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্ব আকাশপানে মহান আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য। সাথে ছিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আর অসংখ্য ফেরেশতা। চলতে চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়ে পৌঁছালেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম দরজায় নক দিলেন। ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলো। জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি জিব্রাইল। আবার ভেতর থেকে প্রশ্ন করা হলো, আপনার সাথে কি কেউ আছে?
জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, হ্যাঁ, আমার সাথে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার প্রশ্ন করা হলো, তাকে কি আপনাকে আনতে পাঠানো হয়েছিল? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিল, হ্যাঁ। এরপর দারওয়ান প্রথম আকাশের দরজা খুলে দিলেন। ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গিয়ে পৌঁছালেন। তিনি সেখানে উঠে একটি বিদ্যালয়কে দেখলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি তাকে সালাম করুন, উনি হচ্ছে আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাম। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। তিনি সালামের উত্তর দিলেন, মারহাবা বলে তাকে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন। অথচ সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আদম আলাইহিস সালাম এর ডান পাশে কিছু মানুষের আকৃতি ছিল এবং বাম পাশে কিছু মানুষের আকৃতি রয়েছিল। তিনি যখন ডান দিকে তাকাতো তখন তিনি আনন্দিত হতো এবং তিনি যখন বাম দিকে তাকাতো তখন তিনি কান্নায় ভেঙে পড়তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞেস করলো, এর কারণটা কি? উত্তরে জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিল, তার ডান পাশে যে সব আকৃতি দেখলেন তারা হলো আসহাবুল ইয়ামিন, অর্থাৎ জান্নাতবাসী হবে। আর বাম পাশে যেগুলো আকৃতি দেখছেন এরা হলো আসহাবুল শিমান, অর্থাৎ জাহান্নামী হবে। তাই তিনি যখন ডান দিকে তাকান তখন তিনি তার জান্নাতবাসী সন্তানদের দেখে আনন্দিত হন এবং যখন তিনি বাম দিকে তাকান তখন তার জাহান্নামীবাসী সন্তানদেরকে দেখে কান্নায় ভেঙে পড়েন। যাই হোক, হযরত আদম আলাইহিস সালাম এর নসিহত শেষে তিনি দ্বিতীয় আসমানে যান এবং আগের মতোই প্রশ্ন উত্তরের পর দারওয়ান গেট খুলে দিল। এইখানে বিশ্বনবীর সাথে হযরত ঈসা আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এর সাক্ষাৎ হয়। এরপর তিনি চলে যান তৃতীয় আসমানে। সেইখানে সাক্ষাৎ হয় হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সাথে। এরপর বিশ্বনবী চলে যান চতুর্থ আসমানে। সেখানে দেখা হয় হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর সাথে। এরপর তিনি পঞ্চম আসমানে চলে যান। সেখানে হযরত হারুন আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হয় এবং সর্বশেষে সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে বিশ্বনবীর সাক্ষাৎ হয়। সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধা বাইতুল মামুনে হেলান দিয়ে বসে আছেন এবং বাইতুল মামুন হলো দুনিয়ার ঠিক বাইতুল মুকাদ্দাসের উপরে সপ্তম আসমানে ফেরেশতাদের কিবলা। দৈনিক 70,000 ফেরেশতা সেইখানে তাওয়াফ করে এবং একবার যারা তাওয়াফ করে কিয়ামত পর্যন্ত তারা আর তাওয়াফ করার সুযোগ পায় না। এইখানে হযরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এর পরিচয় করিয়ে দিলেন। তারা কিছুক্ষণ আলাপ করলেন, এরপর বিদায় নিয়ে আরো উপরের দিকে চলতে শুরু করলেন। অতঃপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটিও দেখলেন। তাতে প্রবেশ করতে চাইলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, এখনো আপনার দুনিয়াতে সময় বাকি আছে। অতঃপর সিদরাতুল মুনতাহায় ভ্রমণ শেষে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি একা যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন ভাই জিব্রাইল, আপনি কি আমার সাথে যাবেন না? জবাবে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এবার আর এক চুল পরিমাণও উপরের দিকে যাই তাহলে আল্লাহর তাজাল্লিতে আমার পাখা পুড়ে ছাই হয়ে যাবে। তাই অপারগ হয়ে বিশ্বনবী একাই চলতে লাগলো। নিস্তব্ধ নীরব, চারিদিকে কোনো সারা শব্দ নেই। সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখ পানে এগিয়ে চলছেন। এমন সময় তার সামনে এক সবুজ রঙের সিংহাসন এলো, যাকে কুরআনের ভাষায় রফরফ বলা হয়। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে বসলেন। অতঃপর রফরফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপরের দিকে চললেন। এইভাবে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন, বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেশতাদের বিভিন্ন কাজে নিয়োজিত দেখলেন। এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন এক দীর্ঘ আকৃতির বিশিষ্ট ফেরেশতা একটি চেয়ারে বসে আছেন। তার হাতে রয়েছে নূরের ফলক আর পাশেই রয়েছে একটি গাছ, যাকে বলা হয় সাজরাতুল ইয়াকিন। এর প্রত্যেক পাতায় দুনিয়াবাসীদের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে। তিনি একাগ্র চিত্রে হাতের ফলকটি দেখছেন আর একটু পরপর গাছের পাতার দিকে তাকাচ্ছেন। তিনি এ কাজে এতই মশগুল ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন, কিন্তু তিনি তার দিকে না তাকিয়ে কেবল মাথা নেড়ে তার সালামের জবাব দিলেন।
একটু পরে কি যেন ভেবে মাথা ওঠালেন। তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ভীত হয়ে পড়লেন। আসলে তিনি হলেন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিনন্দন জানালেন আর বললেন, হে নবী, আপনার যাত্রা শুভ হোক এবং আপনার ও আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দর আচরণ দেখে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভয় কেটে গেল। তাই তিনি জিজ্ঞেস করলেন, আপনি একা গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর রূহ কিভাবে কবজ করেন? তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে। ঠিক তেমনি এই গাছে অনুরূপ পাতায় পাতায় সমস্ত প্রাণীর নাম ঠিকানা লিপিবদ্ধ রয়েছে। যখন যার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার নামের পাতা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করে। এমন সময় তাকে তার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তার রিজিক পৌঁছে দেন। এক পর্যায়ে পাতাটি শুকিয়ে ঝরে পড়লে তখন আমি ফলক থেকে তার নামটি মুছে ফেলি এবং তার রূহ কবজ করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যদি একটি থালার সামনে কতগুলি পিঁপড়া রেখে দেওয়া হয় তখন আপনি যেটা ইচ্ছা সেটাই মারতে পারেন। ঠিক তেমনি এই গোটা পৃথিবী আমার কাছে একটি থালার মতো, সুতরাং আমি যেটা ইচ্ছা সেটাই ধরে আনতে পারি। যাই হোক, হাদিসের ভাষা অনুযায়ী হযরত আজরাইল আলাইহিস সালাম হলেন মালাকুল মাউত। তিনি হলেন সেই সেক্টরের মজুমদার। তার অধীনে আরো অসংখ্য ফেরেশতা রয়েছে যারা দুনিয়াবাসীর প্রাণ সংসার করে থাকে। হযরত আজরাইল আলাইহিস সালামকেই যে সবখানে যেতে হবে এটা কোনো জরুরি বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই আজরাইল, আপনি যখন মানুষের জান কবজ করেন তখন ওই ব্যক্তির কি রকম কষ্ট হয়? অতঃপর আজরাইল আলাইহিস সালাম বললেন, নবী ইদ্রিস আলাইহিস সালাম এর মৃত্যুর আগেই মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে চেয়েছিলেন। আমি আল্লাহর নির্দেশে তার রূহ কবজ করি এবং তাকে আবার ফেরত দেই। অতঃপর তার অনুভূতি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয়েছিল যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। তখন আমি বললাম, আল্লাহর শপথ, আপনার চেয়ে সহজ করে আজ পর্যন্ত আমি কার জান কবজ করিনি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে পড়লেন, চিন্তিত হয়ে গেলেন উম্মতের কথা ভেবে। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে যারা নেককার দিনদার তাদেরকে এমন ভাবে জান কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন বাচ্চা তার মায়ের দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কিছুটা টের পায় না। আপনার নেককার উম্মতের অবস্থাও ঠিক এরকমই হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ভেবে কিছুটা চিন্তামুক্ত হলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপরে চলতে লাগলেন। শেষ পর্যন্ত এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন সেখানে কোনো রকম প্রাণ আছে বলে মনে হচ্ছিল না। নীরব নিস্তব্ধ এলাকা। কিছুটা ভীত হয়ে পড়লেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভীত হবেন না, আপনি বিচলিত হবেন না, আপনি আরশে আজিমের সামনে আছেন। আপনার পালনকর্তা রব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছে। আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করুন। আল্লাহর এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। কি হাদিয়া পেশ করবেন? আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী, আরশে আজিমের মালিক, তিনি লাউহে মাহফুজের মালিক, তিনি তো আসমান জমিনের মালিক, তিনি সকল ধন ভাণ্ডারের মালিক। কোন জিনিস হাদিয়া পেশ করলে আল্লাহ তাআলা খুশি হবেন? এই সব চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন এবং বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, অর্থাৎ আমাদের সকল সালাম শ্রদ্ধা, আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা মহান আল্লাহরই উদ্দেশ্যে। তখন আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। উম্মতের কান্ডারি রহমতের নবী যখন দেখলেন সমস্ত শান্তি শুধু তার দিকেই করা হচ্ছে তখন উম্মতের দরদি তিনি বেকুল হয়ে পড়লেন এবং বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, অর্থাৎ এই শান্তি শুধু আমার একার জন্য নয় বরং আমার সকল উম্মতের ওপর এবং আল্লাহ তাআলার সব নেক বান্দাদের ওপর বর্ষিত হোক। প্রিয় বন্ধুরা, দুনিয়ার মানুষ যখন তার প্রিয় বন্ধুদের সাথে মিলিত হয়
তখন তার আপন পিতামাতার কথাই মনে পড়ে না, কিন্তু রহমতের নবী সেই চরম পরম চাওয়া পাওয়ার মধ্যেও তার উম্মতকে শামিল রেখেছে। হয়তো এর জন্যই তিনি সর্বশ্রেষ্ঠ নবী। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের দরদ ও ওয়াদা দেখে আরশ বহনকারী ফেরেশতারা বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার হাবিবের এই মেরাজকে স্মরণীয় করে রাখার জন্য কিয়ামত পর্যন্ত নামাজে তাশাহুদ পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন। কৌতুক কথন শেষে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা কিছু প্রত্যাদেশ করার তা করলেন। অতঃপর উম্মতকে বিশেষভাবে 3টি হাদিয়া দিলেন। 1 নম্বর 50 ওয়াক্ত নামাজ, 2 নম্বর সূরা বাকারার 2 আয়াত, 3 নম্বরে মুশরিক ব্যতীত সকলকে ক্ষমা ঘোষণা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে দুনিয়া অভিমুখে রওনা হলেন। আসার পথে 7ম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হলো। তিনি কিছুই বললেন না, কিন্তু 6ষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম এর সাথে দেখা হলো। তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়েছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দৈনিক 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পালনকর্তার নিকট ফিরে যান এবং সহজ করার আবেদন করুন। আপনার উম্মতের জন্য এই দিদার কষ্টকর হবে। আমি বনি ইসরাইলকে খুব পরীক্ষা করেছি, তাদের ওপর আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে বলছি, আপনার উম্মত অনেক দুর্বল হবে, তারা এই দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না। আপনি ফিরে যান, কিছু সহজ করে নিয়ে আসুন। পরামর্শ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। আল্লাহ তাআলার নিকট গিয়ে বিনীত দরখাস্ত করলেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। ফিরে আসার পথে মুসা আলাইহিস সালাম এর সাথে আবার দেখা হলো। তিনি জিজ্ঞেস করলেন, কি হলো? তিনি বললেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম আগের কথাই বললেন, আপনার উম্মত দুর্বল হবে, এত ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না, আপনি আবার ফিরে যান। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 9 বার যাতায়াত করলেন। প্রতিবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। শেষ পর্যন্ত মোট 5 ওয়াক্ত নামাজ থাকলো। মুসা আলাইহিস সালাম আবারও ফিরে যেতে বললেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি লজ্জাবোধ করছি, আর ফিরে যেতে পারবো না। অতঃপর তিনি নিচের দিকে রওনা হলেন। এমন সময় গায়েবী আওয়াজ এলো, হে বন্ধু, আমার কথার পরিবর্তন হয় না। আমি আমার বান্দার প্রতি জুলুম করি না, অর্থাৎ আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীদের এই সুসংবাদ দিলেন, আজ রাতে আমি বাইতুল মুকাদ্দাস গমন করতে গিয়েছিলাম এবং সেইখান থেকে উর্দু আকাশে আরশে আজিম পর্যন্ত সফর করে আল্লাহর দিদার লাভ করে পুনরায় ভোর হওয়ার আগেই ফিরে এসেছি। তখন সেই কথা শুনে কাফেররা হাসাহাসি করলো, কেউ বা আবু বকরের কাছে ছুটে গেল এবং কাফেররা বলল, দেখো, তোমার সাথী আজগবি কথা বলছে। তিনি নাকি আজ রাতে বাইতুল মুকাদ্দাস পাড়ি দিয়ে 7 আসমান গমন করে আল্লাহ তাআলার দিদার লাভ করে এসেছে। এটা কি আদৌ সম্ভব? তুমি কি এটি বিশ্বাস করবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন কথা কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? তারা উত্তর দিল, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এরকম কথা বলেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুনে রাখো, আমার খোদার কসম করে বলছি, জমিন তার জায়গা থেকে সরে যেতে পারে, আসমান বদলে যেতে পারে, চন্দ্র সূর্য আলো শূন্য হতে পারে, কিন্তু আমার মাহবুব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতে পারে না। সেই দিন থেকে তার উপাধি হলো সিদ্দিক, অতিশয় সত্যবাদী। এরপর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে লাগলো এবং এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তারা বাইতুল মুকাদ্দাসে একাধারে 17 বছর অবস্থান করেছে এমন একজন ব্যক্তিকে নিয়ে তার সামনে হাজির করলো। সে তাকে জিজ্ঞাসাবাদ করলো,
সে বলল, আচ্ছা বলুন তো বাইতুল মুকাদ্দাসে কয়টি দরজা আছে, জানালা কয়টা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বিব্রত অবস্থায় পড়লেন, কেননা তিনি তো সেখানে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গুনতে যাননি। ওই অবস্থায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সহায় হলেন। সাথে সাথেই বাইতুল মুকাদ্দাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসকে দেখে গুনে গুনে দরজা কতগুলো বলে দিলেন। এত কিছু বলার পরেও বিশিষ্ট কাফের নেতা ওয়ালিদ ইবনে মুগিরা বলে উঠল, এই সব কিছুই জাদু। দুঃখজনক হলেও সত্য যে কাফিররা তার কথা বিশ্বাস করলো না, ফলে সমস্ত কাফিরদের জীবনে আজীবনের জন্য জাহান্নামের তকমা লেগে গেল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণে আল্লাহ হাফেজ।